হামলার শিকার হয়েছে কুয়েতের মিনা আল আহমাদি তেল শোধনাগার। শুক্রবার ভোরে ড্রোন হামলার পর আগুন ধরে যায় স্থাপনাটির বেশ কয়েকটি ইউনিটে। এছাড়া বন্ধ করে দেওয়া হয় অনেকগুলো ইউনিট। সংযুক্ত আরব আমিরাতেও ছোড়া হয়েছে একের পর এক মিসাইল। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ক্ষেপণাস্ত্র মোকাবেলায় কাজ করছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে সৌদি আরবের পূর্বাঞ্চলে দুটি ড্রোন ভূপাতিতের দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। হামলার শিকার হয়েছে বাহরাইন ও জর্ডানও। ইরানের চলছে যৌথ বাহিনীর মুহুর্মুহু হামলা। শুক্রবার ভোররাতে তেহরানে 4 থেকে 5 দফায় বিমান হামলা চালিয়েছে আইডিএফ। বিশেষ করে শহরের পূর্ব দিকে চালানো হয় জোরালো হামলা। এছাড়া আক্রমণের শিকার হয়েছে পশ্চিমের কারাজ, দক্ষিণের কেরমান এবং হরমুজগান প্রদেশ। হরমুজ প্রণালীতে আইআরজিসির একাধিক নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের দাবি, মাইন বসানোর কাজে নিযুক্ত 44টি ইরানি জাহাজ ধ্বংস করেছে ওয়াশিংটন। এছাড়া তেহরানের আরও 120টি জাহাজ নিশ্চিহ্নের দাবি করেছে পেন্টাগন। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইম। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ভোরবেলা যৌথ বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ হয়েছেন নাইম। মৃত্যুর কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্রের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তিনি। ধ্বংস হয়ে গেছে ইরানের নৌবাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবির প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, সাহস থাকলে উপসাগরে মার্কিন জাহাজ পাঠাতেন। নাইমি আরও জানিয়েছিলেন, চলমান হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছে ইরান। তেহরান। যুদ্ধের 20 দিনের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সফল সক্ষমতা হারিয়েছে ইরান, এমন দাবি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এমনকি তেহরান ব্যালিস্টিক মিসাইল তৈরির সক্ষমতা হারিয়েছে বলে দাবি তার। আমরা এখন শুধু ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক কর্মসূচি ধ্বংসের কাজ করছি না, এগুলো সাহায্য করে এমন কারখানাগুলোকেও টার্গেট করেছি। যুদ্ধের মাত্র 20 দিনের মধ্যেই এখন ইরানের কাছে ইউরেনিয়াম